আমরা বাঙালিরা শীতকালে পিঠে পুলি খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বানানো একটি পিঠের রেসিপি। এই রেসিপিটা দেখার পরে অন্য কোনো পিঠে খেতেই ইচ্ছে যাবে না। কেন, অন্য পিঠে করতে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয়, আর এই পিঠেটা কোনো ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যেহেতু এখন শীতকাল, আর বাঙালি বাড়িতে পিঠে হবে না সেটা তো হতেই পারে না। এইখানে দেখুন, আমি 1 গ্লাস পরিমাণে চাল নিয়েছি, আর চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা কিন্তু সুন্দর ভিজে গেছে। আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে চালের মধ্যে একটু গরম জল দিয়ে দেবেন, দেখবেন চালটা খুব সহজে আর তাড়াতাড়ি ভিজে যাবে। তো এইখানে এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে চালটা দিয়ে দেব। চালটা এখন দেখুন এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি এখানে কিন্তু সিদ্ধ চাল নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ চালের বদলে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল, যে কোনো সুগন্ধি চাল নিলে পিঠেটা কিন্তু খেতে আরও সুন্দর লাগবে। তো এইখানে আমি শুধু সিদ্ধ চাল দিয়েই পিঠেটা বানাবো। আর এইভাবে যদি বানানো হয় পিঠেটা কিন্তু এমনি খেতে খুব সুন্দর লাগবে। তো এইখানে দেখুন সুন্দর করে এখন আমি চালটা মিক্সির জারের মধ্যে দিয়ে এখন সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তবে বাড়িতে অবশ্যই একবার এই পিঠেটা বানিয়ে দেখুন। বাড়ির সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। এখানে দেখুন আমি খুব সুন্দর করে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়ে চলে এলাম। তো এইখানে আপনাদেরকে একটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখুন। এবার এইটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এইখানে চালের ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, সেই জন্য অল্প পরিমাণে দেখুন একটু জল নিয়েছি। ছোট বাটির হাফ বাটি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন আছে। তো অবশ্যই কিন্তু এই রকমভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। চামচের উল্টো পিঠ দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম। চামচের উল্টো পিঠে যখন একটা লাইন টানবেন তখন দেখবেন লাইনটা খুব ভালো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সেই রকমভাবেই একটু ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এইখানে আমি দেখুন হাফ চামচের থেকে একটু কম নিয়েছি বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডার নেবেন, বেকিং সোডা না। আর এইখানে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে দেখুন সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইখানে দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে পিঠেগুলো বানানোর জন্য। এবার এইখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ঘি ব্রাশ করে নেব। আপনারা যদি চান ঘিয়ের পরিবর্তনে তেল দিয়েও কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন, তবে খুব সামান্য পরিমাণে তেল দেবেন। আর এইখানে কিন্তু কোনো রকমভাবে সর্ষের তেল দেওয়া যাবে না, রিফাইন তেল দিয়ে কিন্তু পিঠেটা বানাতে হবে। আর এইখানে দেখুন আমি খুব ভালো করে আরেকবার চালের ব্যাটারটাকে ফেটে নেওয়ার পরে চামচের ছোট্ট চামচের খুব সামান্য পরিমাণ করে দিয়ে খুব ভালো করে দেখুন একদম পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। তারপরে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। মাত্র 1 মিনিটেই কিন্তু এই বাতাসা পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো পিঠেগুলো দেখুন একদম মাত্র কয়েক সেকেন্ডেই রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে নেব। এই পিঠে বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। পিঠেটাকে কিন্তু উল্টে উল্টে ভাজার কোনো দরকার নেই। এখানে দেখুন পিঠেটা কিন্তু সুন্দর একদম সাদা ধপধপে থাকবে। এই রকমভাবেই পিঠেটা বানিয়ে নিতে হবে। সেই জন্যই এই পিঠেটার নাম বাতাসা পিঠে। অবশ্য আপনারা এই বাতাসা পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর একটা কথা বলি, এইখানে যখন প্যানের মধ্যে তেল বা ঘি দেবেন একদম কম পরিমাণে দেবেন। তো একদম কম পরিমাণে দিলে পিঠের মধ্যে অসংখ্য ছিদ্র হবে,
আর পিঠেগুলো দুধের মধ্যে যখন দেবেন খেতে ভীষণ ভালো লাগবে। সেই জন্য একদম অল্প পরিমাণে ঘি বা তেলটা দেবেন। আর এই রকম ছোট্ট চামচের, একদম ছোট্ট চামচের পরিমাণ হিসেবে 1 চামচ করে ব্যাটার প্যানের মধ্যে দেবেন। দেওয়ার পরেই দেখুন পিঠেগুলো একদম বাতাসার মতো রেডি হয়ে যাবে। তো দেখতেও যেমন সুন্দর, কম সময়ে হয়ে যাবে, কম উপকরণ লাগবে, খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। স্বাদে গন্ধে একদম ভরপুর এই পিঠেটা বানিয়ে দেখুন। এই কনকনে ঠান্ডা শীতের মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আবারও দেখুন একটা প্যানের মধ্যে দিয়ে আবারও এই পিঠেগুলোকে সুন্দর করে রেডি করে নিচ্ছি। মাত্র 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। ওপরটাও দেখুন একদম সুন্দর শুকিয়ে গেছে, আর পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো এবার আমি পিঠেগুলোকে আবার প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সাদা ধপধপে হয়েছে, আর খেতেও কিন্তু একদম নরম তুলোর মতো তুলতুলে। এইখানে দেখুন পিঠেটা হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর এইখানে দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র হয়েছে, কতগুলো ছিদ্র, একটা পিঠের মধ্যে কতগুলো ছিদ্র হয়েছে। আর এই রকম ছিদ্র থাকলে পিঠেগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন পিঠেগুলোকে এখন রেখে দিয়ে এবার আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দেব, তার মধ্যে কিছুটা পরিমাণে দুধ গরম করে নেব। এখানে দেখুন প্যানের মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর তাহলে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে তলায় আর বসে যাবে না। আর এইখানে আমি 1 লিটার পরিমাণে দুধ নিচ্ছি, অনেকগুলোই পিঠে আছে যেহেতু, সেই জন্য 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নেব। সমস্ত দুধটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা খুব বেশি গরম হবে না, সেই অবস্থায় এইখানে আমি মিল্ক পাউডার অ্যাড করব। আমি এইখানে আমুল স্প্রে নিয়েছি 2 চামচের মতো। দেওয়ার পরে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দুধটা যদি খুব গরম অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা দলা বেঁধে যাবে, তখন আর দুধের সঙ্গে খুব ভালো করে মিশবে না। আর এই আমুল স্প্রেটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইখানে দেখুন দুধটাকে এখন খুব ভালো করে ফুটতে দেব। আর এইখানে 3টে এলাচ নিয়েছি, আর তার সঙ্গে 2-3টে তেজপাতা নিয়েছি। এইখানে তেজপাতা আর এলাচটা খুব ভালো করে মিশিয়ে নিলে দুধের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এইখানে দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, একটু পাতলা থাকলেই হবে। খুব বেশি ঘন হয়ে গেলে তখন আর পিঠার মধ্যে দুধটা যাবে না, তখন পিঠেগুলো খেতেও অত ভালো লাগবে না। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেব। তবে চিনির পরিমাণটা খুব বেশি দেব না, অল্প পরিমাণে দিয়েছি। আমি পরে আরও একটা জিনিস দেব, যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে খেজুর গুড় মানে একটা দারুণ জিনিস। তো এই পিঠের মধ্যে একটু যদি খেজুর গুড় দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এইখানে দেখুন 1 চিমটে নুন আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এইখানে যদি অল্প পরিমাণে একটু নুন দেওয়া হয় তাহলে এই মিষ্টি স্বাদটাকে খুব ভালো একদম বজায় রাখবে। তো এইখানে দেখুন আমি এখন পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মিনিট 2 দুধের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইখানে দুধের মধ্যে পিঠেগুলো দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে দেখতে। আর এইখানে দুধটাও কিন্তু সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট 2 ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু পিঠেটা আগে থেকেই রেডি আছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না। এখানে দেখুন 2 মিনিট আমি পিঠেটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটা জিনিস দেব। তো এখন আমি 2 মিনিট পরে গ্যাসের ফ্লেম থেকে পিঠেটাকে নামিয়ে নিয়েছি। এইখানে একটু ঠান্ডা করে নেব, তারপরে এইখানে আমি দিয়ে দেব খেজুর গুড়। তা এখন খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, তো আমার কাছে খেজুর গুড়ের পাটালি ছিল, সেটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। নেয়ার পরে দেখুন এবার এইখানে দুধটা একটু হালকা গরম আছে, সেই অবস্থায় এইখানে আমি এই গুড়টা দিয়ে দেব। অনেক সময় খেজুর গুড় দুধের মধ্যে যদি দিয়ে ফুটানো হয় দুধটা কিন্তু কেটে যায়, সেই জন্য যদি এই রকমভাবে খেজুর গুড় মেশানো হয়
দুধটা কিন্তু আর কাটবে না। তো অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, তাহলে কিন্তু খেজুর গুড় দেওয়ার সময় আর দুধ কাটবে না। তো আজকের এই সহজ সরল পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।